এই অবস্থায় জনগণের আন্দোলনের মোড় ঘোরানোর চেষ্টা মমতার। কিন্তু প্রতিদিন রাতে আপনারা যদি রাস্তায় থেকে, অনেক মানুষ তো ডিস্টার্ব হয়, অনেক এলাকায় অনেক বয়স্ক মানুষ আছে, মাইক লাগালে তাদের ঘুমের অসুবিধেও হয়, যার জন্য নিয়মও আছে পলিউশন কন্ট্রোল বোর্ডের, 10টার পর মাইক বাজানো যাবে না, বা এত স্পিডে মাইক বাজাবেন তার বেশি বাজানো যাবে না। তা সত্ত্বেও আমরা সব ছেড়ে দিয়েছি। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ। ওরা 1 মাস ধরে আন্দোলন করছে, তাতে যখন সব মানুষের ডিস্টার্ব হচ্ছে, এই যে তুমি বলছো মানুষের সুস্থ মানুষদের ঘুম হচ্ছে না, যেমন ডিস্টার্ব হচ্ছে, তেমনি তুমি 13 বছর ওই সিটে বসে আছো, পশ্চিমবাংলার সব মানুষের ডিস্টার্ব হচ্ছে। ওরাও আন্দোলন ছাড়বে, আগে তুমি নিজের সিটটা ছাড়ো দেখি দিদি, খালি বড় বড় কথা। 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। মিটিং মিছিল করলে তার আওয়াজে লোকের ঘুম হচ্ছে না, সেই জন্য দিদির কত চিন্তা যে সবাই অসুস্থ হয়ে পড়ছে, আর একটা মেধাবী প্রতিভাবান ডাক্তার এইভাবে মরে গেল, চলে গেল, তার জন্য কোনো দুঃখ নেই। ছি 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 ছি, উল্টে সবাইকে উৎসব করতে বলছে। ছি 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 ছি। আমি চাইবো যে সমস্ত মানুষের মতো যারা স্বতঃস্ফূর্তভাবে নন পলিটিক্যাল এই আন্দোলন করেছে, তাদের সাথে থেকে তাদের জন্য যে ওই মেয়েটির জাস্টিস যেন হয়, সেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আমরা জানি যে কোনো মামলায় একটু সময় লাগে, কিন্তু আমরা চাইবো, আর সুপ্রিম কোর্টের কাছে রিকোয়েস্ট থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলার বিচার হোক, আর এমন দৃষ্টান্ত বিচার হোক যে সারা পৃথিবীতে এর একটা এক্সাম্পল থাকবে, আর কোনো মানুষ যাতে ভবিষ্যতে এই কাজ আর না করতে পারে। মানুষ যে মানুষের সাথে এত সুন্দরভাবে থেকেছে, সত্যি দেখার মতো। আর আবার যেটা বললাম যে আমি চাইবো সুপ্রিম কোর্ট যত তাড়াতাড়ি পারে এর একটা নিষ্পত্তি করবে। কোনো প্রতিবাদী কণ্ঠ নেই, মিউ মিউ করছে, মিউ মিউ। লোক মানে অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকের প্রাণ হারাচ্ছে, লোকের অসুস্থতা তো আর কমছে না, তো এটা তো আমাদের কর্তব্য মানে করা। যেটা হয়েছে রেপ টেপ সব জায়গায় হয়, কিন্তু কলকাতার বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? এরা পারে কি করে বাবা, আমি ভাবছি তাই। কিন্তু দেশের মানুষ তো আমার মেয়েটাকে নিজের পরিবারের মেয়ে ভাবছে, তারা যদি পারে ফিরতে আমার কিছুই বলার নেই। তবে আমার ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো, সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না, আমার ঘরের প্রদীপ নিভে গেছে। আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? 1 মাস হয়ে গেছে। যদি মুখ্যমন্ত্রীর ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটতো, উনি কি পারতেন এটা বলতে? সব মন খারাপ নিয়েই পালন করবে। আমাদের দেবী দুর্গা আসেন, আমরা প্রত্যেক বছরই দুমাকে তার নিজের ঘরের মেয়ের মতো বরণ করি, তাকে নিয়ে উদযাপন করি, কিন্তু এবার বাঙালি মন খারাপ করে পালন করবে। মাননীয় মুখ্যমন্ত্রীর আনন্দ উচ্ছ্বাস হয়েছে, উনি ওনার ভাইপো ভাতিজাদেরকে নিয়ে আনন্দ করুন, কোনো অসুবিধা নেই। একটা প্রতিভাবান তরুণী তার মৃত্যুতে এত অসংবেদনশীল হতে পারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি নিজেও একজন মহিলা, ভাবা যায় না। তারপরে উৎসবে অংশগ্রহণ করবে না বাংলার মানুষ, না কেবলমাত্র হিন্দু শাস্ত্র মতে পূজার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে? 18 তারিখে দেখা যাবে, পশ্চিমবাংলার মানুষ ঠিক করবে, বাঙালিরা ঠিক করবে। উনি কে বলার? বাংলার মানুষ বলছে বিচার চাই, মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন। মুখ্যমন্ত্রী এর আগে বলেছিলেন উৎসব করবো না তো শ্রাদ্ধ করবো। মুখ্যমন্ত্রী মনোভাবটা তাই, উৎসব করবো না তো বিচার দেবো। বিচার উনি করবেন না, বিচার করলে উনি ধরা পড়ে যাবেন। পুজোর টাকার যে ফান্ডিং, এবারে আরো কিছু এক্সট্রা রিকোয়েস্ট আমাদের কাছে এসছে। সবটা হয়তো পারবো না, কিন্তু আমাদের প্রায় 450 কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য। সেই টাকাটা আগামীকাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি। এমনি টাকা নেই করে, আর এত টাকা কোথায় থেকে পাচ্ছে দিদি? যদি কেউ না নিতে চান, ওয়েল অ্যান্ড গুড, তাদের সামর্থ্য আছে, তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে, নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন। মানে উনি টাকা দিয়ে তবে ছাড়বে, বুঝতে পারছো তো? টাকা এত বেশি হয়েছে,
আর এদিকে কত বেকার ছেলে মেয়ে হা হা করে ঘুরে বেড়াচ্ছে, চাকরি নেই, পকেটে পয়সা নেই। ছি 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 ছি, কোন রাজ্যে বাস করছি আমরা দেখছো?